আজকের আয়োজন এটা ঈদের মতো আনন্দ উৎসব। দীর্ঘ 17 বছর পরে মুক্ত বাতাসে মুক্তভাবে একটু নিঃশ্বাস নেওয়ার মতো পর্যায়ে আসছে সারা বাংলাদেশ থেকে। যারা নিপীড়িত নির্যাতিত ছিল দীর্ঘ 17 বছর, বাড়িতে ঘুমাতে পারে নাই, কোনো এলাকায় ঘুরতে পারে নাই, কোনো সভা নির্বিঘ্নে করতে পারে নাই, আজকে বহুদিন পর তারা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে এই ধরনের বর্ধিত অংশগ্রহণ করেছে। সেই কারণে একটা ঈদের আনন্দের মতো ছিল। পাশাপাশি আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, যাদের ঐকান্তিক প্রচেষ্টার নেতৃত্বে আজকে দল এই পর্যায়ে এসেছে এবং দেশ একটি সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এখনো সংকট অতিক্রম হয় নাই। কাজে আমরা আশা করি যে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা আছে অতি দ্রুত যাতে নির্বাচনের ব্যবস্থা করে এই পরিবেশটাকে বজায় রাখে, এইটা যাতে আবার ব্যাক টু প্যাভিলিয়নে যাতে আবার ফিরে পূর্বের অবস্থায় যাতে ফিরে না যায়, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ। 6 বছর সময় এটা অবশ্যই অনুপ্রেরণা, এটা তো বোঝানোই যাবে না। সবার জন্য একটা আনন্দ এবং বেদনারও যে আজকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জি আজকে আমাদের মাঝে নাই, যাকে সবসময় আমরা আন্দোলনের সংগ্রামে পেতাম। বিগত সরকার তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এখনো উনি বেঁচে আছেন। আমি ইনশাল্লাহ উনি যে কোনোদিন দেশে ফিরে আসবেন। শেষ করো। বিএনপি এর চেয়ে বড়, বিএনপি সবচেয়ে সুশৃঙ্খল দল। এত 17 বছর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরও কোনো 5ই আগস্টের পরে কোনো আওয়ামী লীগের বাড়িতে হামলা হয় নাই, আওয়ামী লীগের বাড়িতে আগুন জ্বলে নাই এবং বিএনপির বুকে পাথর চাপা দিয়ে বিএনপির নেতা কর্মীরা ধৈর্য ধারণ করে আছে। যাদের বাড়িঘর দখল করেছে আওয়ামী লীগ, যাদের চাকরি খেয়েছে আওয়ামী লীগ, যাদেরকে চাকরি করতে দেয় না আওয়ামী লীগ, যাদের ব্যবসা বাণিজ্য খেয়ে ফেলেছে আওয়ামী লীগ, যাদের 17টা বছর নষ্ট করে দিচ্ছে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের উপরে কোনো কিছুই হয় নাই। বিএনপি আর কত ধৈর্য ধরবে? বিএনপি অনেক ধৈর্য ধরে আছে। বিএনপি ধৈর্য ধরে আছে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত।